গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হলো সরস্বতী পুজো, আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর সকালবেলায় দেখো আমার মেয়ে বনি সোনা, তোমাদের বনি সোনা পুরো রেডি একদম। তো ওকে পরিয়ে দিয়েছি লেহেঙ্গা। তো দেখো দেখো এখনও বই খাতা নিয়ে যাচ্ছে পুজো দিতে। তো সকালবেলায় স্নান টান করে একদম হলুদ দিয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো বলেছিল শাড়ি পরবে, তো আমি বললাম যেহেতু আজকে সরস্বতী পুজো তো লেহেঙ্গাটা রয়েছে, তুমি লেহেঙ্গাটাই পরো। তো এই যে সকালবেলায় নিয়ে যাচ্ছে, আর দেখো লেহেঙ্গাটা অনেকটা বড়, সেজন্য ধরে ধরে যাচ্ছে। তো যে বাড়িতে পড়তে যায় সে বাড়িতেই পুজো হবে। এই যে এই বাড়িটাতে অনেক বাচ্চারা রয়েছে, তো এখানটায় পুজো দেবে। ঠিক আছে, ওর সমাবেশী যারা একসাথে পড়ে এখানটায় পুজো টুজো করে তারপরে এখানে প্রসাদ টসাদ খেয়ে তারপরে বাড়ি যাবে। তো অনেকে এসছে, তো আমি আর তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করলাম না, তার কারণ আমি একটু কাজের মধ্যে ছিলাম, সেই কারণে ভিডিও শ্যুটটা একজন করে আমাকে দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো সারাদিন কি কি করব আমরা তোমরা সবটা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো। তো আমার মেয়ে পুজো টুজো করে নিক, দেখা হচ্ছে আবার পরে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছো, আর আমিও রেডি হয়ে গেছি। তো বুঝতেই পারছো আজ হলো সরস্বতী পুজোর বিকেল, তো বিকেল থেকে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। তো তো এখন একটু মেয়েকে আর এই যে আমার পিসি শাশুড়ি এসছে বাংলাদেশ থেকে, ওদেরকে নিয়ে একটু বেরোবো। এই যে ফাইনালি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে যাবো। সন্ধ্যা হয়ে গেছে, সরস্বতী পুজোর জন্য একটু বেরোলাম, একাকার বেরোলাম। এই যেটা পিসি শাশুড়ি এসছে বাংলাদেশ থেকে এসছে, এখন যাচ্ছে একটু নিয়ে ঘুরতে। তোমার দাদাভাই কাজে গেছে, বলেছে সন্ধ্যাবেলায় নিয়ে যাবে আমাদের। তো আমরা আগে থাকতে একটু রেডি হয়ে বেরোচ্ছি এখন। পিসি একটু হাই করো সবাইকে। সবাই দেখো বাংলাদেশ থেকে এসছে 3-4 দিন বেশি হয়ে গেল। তো একটু ব্লগ করবো বলে মানে সময় হচ্ছে না, ঠিক আছে, সেজন্য ওনাকে নিয়ে একটু ভিডিও করতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, চলো কোথায় যাই তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা সবটা দেখো। তো চলো আমাদের সাথে থাকো। তো তারপরে দেখো বন্ধুরা ফাইনালি আমরা এখন যাচ্ছি, আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে একটু কমেন্ট করে বলো। তো এটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের একটা শাড়ি, আজকে ভাঁজ ভেঙে পরলাম তো সরস্বতী পুজো উপলক্ষে। আর ইচ্ছে ছিল তোমার দাদাভাইয়ের সাথে বেরোবো, তো ওর একটা কাজের খুব চাপ ছিল, সেজন্য ও চলে গেছে। তো বলেছে যে সন্ধ্যে 7টার সময় নিয়ে যাবে আমাদের ঘুরতে। তো 7টা পর্যন্ত তো আর মেয়ে তো সবুজ হয়নি, তো মেয়ে বলছে মা চলো চলো, সেজন্য ভাবলাম একটু আমরাই একটু বেরোই, যেহেতু আমার বাড়ির কাছেই গঙ্গা রয়েছে। তো তারপরে কি হলো দেখো, রাস্তায় দাঁড়িয়ে আছি, একজনের সাথে দেখা হলো, তো সে একটু কথা বললো, তাই আসলাম রাস্তায়। আর আমাদের রাস্তাটা আজকে এত জ্যাম, তো মেয়েকে নিয়ে যেতে খুব ভয় পাচ্ছি। তো তার কারণ হচ্ছে রাস্তায় এত গাড়ি ঘোড়া চলছে, রাস্তাটা যে পার হবো কী করে সেটাই ভয় ভাবছি। তো এত লোক গঙ্গায় মানে যাচ্ছে ঘুরতে, দেখো তোমাদেরকে দেখায় পুরো রাস্তা জ্যাম, তাই ভয়ে আর গেলাম না গঙ্গাতে। তারপরে ভাবলাম যে কোথায় যাব, তো মেয়ে বলছে যে মা চলো একটু দিদির বাড়িতে যাই, মানে আমার মায়ের বাড়ি। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো ওখানে যাও, তারপর ওখান থেকে নিয়ে যাব। তো বেড়ালাক প্রত্যেক বছরই যাই ওর সাথে ঘুরতে, ওর আজকে একটা কাজের এত চাপ রয়েছে, তো সেই কারণে নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, আর আজকের ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো। তো দেখো রাস্তা এত ভিড় এত জাম, তো কিছু করার নেই, তো ভাবিনি এরকম হবে। তারপরে যেতে যেতে এই যে আমাদের বাড়ির পাশে একটু দাঁড়ালাম, একটা ফুলের মানে কি আর বলবো, যে ফুল ফুটুক না ফুটুক বসন্ত, আর কদিন পর তো বসন্তকাল চলেই আসছে, গরমের ভাপও পড়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, বাগানে বাগানে ফুল ফুটে একদম ভরে ভরে রয়েছে, তো হেভি সুন্দর লাগছে। তো ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করবো না, তা কি হয়। দেখো সূর্যমুখী ফুলগুলো কত সুন্দর মুখ করে করে রাস্তায় রয়েছে, আর আমার মেয়ে কতগুলি আজে বাজে খাবার কিনে নিয়ে এসে, ইংরেশনের কি খাবার টাবার বলে, তো এইসব নিয়ে এসে এখন খাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে আবার শেয়ার করছি তোমাদের সাথে। তো এই যে বন্ধুরা ঘুরতে বেরিয়েছি, কিন্তু রাস্তায় এত ভিড় আর জ্যাম। তো মায়ের বাড়ি চলে এসেছে, আর গলাটাও আমার শরীরটাও ভালো লাগছে না, দেখছে গলাটাও বসে গেছে, সেরকম কথা বলতে পারছি না। তা পিসি শাশুড়ি আসেনি আমাদের বাড়িতে, তা আজকে নিয়ে আসলাম, নতুন আসলো। প্রচুর ভিড়, এত সরস্বতী ঠাকুর আর নারায়ণ বেরিয়েছে কি বলবো, রাস্তায় চলার কায়দা নেই। তো ভাবলাম যে রাস্তায় না বেরিয়ে একটু মায়ের বাড়ি যাই, একটু ঘুরে আসি।
তারপরে তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে সন্ধেবেলায় নিয়ে যাবে, ঠিক আছে, যেহেতু কাজে গেছে। তো ভাবলাম এখানে একটু সময় কাটাই, তারপরে হচ্ছে সন্ধেবেলাতে ও আসলে যাব, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে এই যে বসে আছি, একটু পিসিমার সাথে একটু গল্প করছি। তো আমার দাদা ফোন করলো, বললো যাবে নাকি। তো আমি বললাম যে না, তো তুমি চলে যাও। তো মা চাউমিন নিয়ে এসে দিল, এখন চাউমিনটা রান্না করব। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু মোমো আনতে। তো বন্ধুরা এই যে এখন চাউমিন করলাম, চাউমিন হয়ে গেছে, আর তোমার দাদাভাই গেছে মোমো আনতে। তো এখন এইসব খাওয়া দাওয়া হবে। তখন খাওয়া দাওয়া হচ্ছে ঘুরা বন্ধ দিয়ে, এখন এখানে বসে এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো সরস্বতী পুজোর স্পেশাল হলো খাওয়া দাওয়া। তো ঘোরা তো ক্যান্সেল হয়ে গেল, ঘুরতে পারলাম না। যদি কালকে যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এরা কিছু বলবেন কেন? একটু হাই কর। এই যে এই ছেলেটার জন্য একটা মেয়ে। পরে দেখো বন্ধুরা, নিয়ে এখন বসে পড়েছি পুরো ফ্যামিলি সমেত। এই যে আমি একটা মোমো নিলাম, সরি দুটো, আর চাউমিন নিয়েছি। আমি মোমোটা মানে দুটো তিনটের বেশি খাই না, যেহেতু সমস্যা হয়। আর রিচ খাবার তো বুঝতেই পারছো। আর দেখো সবাই বসে গেছি, ভাই রয়েছে, তোমার দাদা ভাই, আমার দাদা, অনেকেই রয়েছে এখানে বসে। এখন খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। তো চলো খেয়ে নিই, বেশ ভালোই মজা হলো, আনন্দ হলো। এখন আমার লিপস্টিক। তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে, চলে এসেছি, ঠিক আছে। এখন চেঞ্জ করবো। তো এই হলো আজকে আমার সরস্বতী পুজো কাটানো। কোথাও যেতে পারলাম না, ঘুরতে পারলাম না, কিন্তু আনন্দটা অনেক করেছি সবাই এক জায়গায় বসে, ঠিক আছে। আমার মেয়ে দেখো এসে এখন সাজছে এখন। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের মিনি ব্লগ দেখতে চ্যানেল